আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা বরকতময় এই অনুষ্ঠানটি মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত। এই পর্যায়ে আমরা চলে আসছি সরাসরি আমাদের শিশুদের সাথে পরিচয় হব। স্টেজে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে তিনজন মেধাবী শিশু বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতায় মানে ইভেন্ট এবং অডিশনে সুন্দরভাবে তারা বিজয়ী হয়ে আজকের এই সিলেকশন বোর্ডে তারা এখানে চলে আসছে। আমরা পরিচয় হব আমাদের প্রতিযোগী শিশুদের সাথে। প্লিজ, তোমার নাম? আমার নাম মোহাম্মদ আফফান আফিফ। মোহাম্মদ আফফান আফিফ, কোন স্কুল থেকে এসেছো তুমি? ক্যামব্রিয়ান। ক্যামব্রিয়ান থেকে এসেছে আফফান আফিফ। তুমি প্লিজ? আমার নাম আলিফ, আমিও ক্যামব্রিয়ান থেকে এসেছি। আলিফ চমৎকার পোশাক পরে ক্যামব্রিয়ান থেকে এসেছে। আলিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তুমি? আমার নাম মোহাম্মদ মাইফ হাসান, আমি মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ থেকে এসেছি। মাইফ হাসান এসেছে মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ থেকে। মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ এবং ক্যামব্রিয়ানের তিন শিশুকে নিয়ে আজকে আমাদের সম্মানিত বিচারক আমরা প্রশ্নোত্তর পর্ব এখনই শুরু করতে চাই। জি প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন, অর্থাৎ দোয়াই হচ্ছে আসল ইবাদত। আর এই দোয়া করতে হবে আমরা নিজের বানানো নয়, বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন দোয়া করার জন্য সেভাবে দোয়া করবো আমরা ইনশাআল্লাহ। আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে। এই আল্লাহর কাছে প্রার্থনা করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কোথাও কি কিছু বলেছেন? তুমি সেটা কোরআন থেকে আমাকে বলতে হবে। সূরা আল ফাতিহা 5। সূরার নাম সূরা আল ফাতিহা, ভার্সেস নাম্বার 5 এ আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। খুবই চমৎকার, খুবই চমৎকার। মাইফ হাসান, মাইফ হাসান, তোমার জন্য আমার প্রশ্ন। প্রস্তুত? ইয়েস স্যার। মাইফ হাসান, আমরা যতটুকু জানি যে কোরআন নাজিল হয়েছে সর্বশেষ 22.5 বছর থেকে 23 বছরের সময়ের প্রয়োজন হয়েছে নাজিল হতে, বাট সর্বশেষ সময়টা কোন সাল ছিল? হিজরি 11 সনে 632 ঈসাই। খুবই চমৎকার, খুবই চমৎকার সম্মানিত বিচারক। হিজরি 11 সনের 632 ঈসাই সালে কোরআন সর্বশেষ নাজিল হয়ে যার পরে আর কোনোদিন নাজিল হয়নি। খুবই চমৎকার, তুমি কারেক্ট আনসার করেছো। আমরা একটা সূরা সম্পর্কে জানতে চাই, যেই সূরাটি কোরআনের সর্বশেষ নাজিলকৃত, সবশেষে নাজিল হয়েছে, কোন সূরাটি? সূরা আল নাস।
সূরা আন-নাস নাকি সূরা আন-নাসর, কোনটা কারেক্ট? সূরা আন-নাসর। কারেক্ট কোনটা? সূরা আন-নাসর। কনফিডেন্টলি বলছো? নিব এটা? বিচারক প্লিজ। জি, Correct. সঠিক হয়েছে। সঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি এবার তোমার কাছে, তোমার নাম প্লিজ? আমার নাম আনিফ। আনিফ, তুমি আমাকে এমন একটা ঘটনা শোনাবে যে ঘটনা শুনে গোটা বিশ্ববাসী দর্শক মন্ডলী তাক লেগে যাবে। অর্থাৎ ফেরেশতারা একবার চ্যালেঞ্জ করেছিলেন যে দুনিয়াতে মানুষ কেন অন্যায় করে, কেন অপরাধ করে, আমাদেরকে যদি মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠাতো আমরা কোনো দিন অন্যায় করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাদেরকে মানুষ বানিয়ে পাঠানো হবে, দুনিয়াতে পাঠানো হবে, কাজকর্মের ফল নেওয়া হবে। কোন ফেরেশতা সেই দুইজন ফেরেশতা তুমি কি বলতে পারো? আচ্ছা, তুমি কি হারুত মারুতের নাম শুনেছো? হ্যাঁ, হারুত মারুতের ঘটনাটা তুমি কোন সূরায় কত নম্বর আয়াতে পড়েছো? মানুষের ঘটনায় আমি 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 সূরা বাকারার 103 নম্বর আয়াতে পড়েছি। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 102, সেখানে হারুত মারুতের ঘটনা আছে, শিওর? হ্যাঁ, সম্মানিত বিচারক, খুবই চমৎকার। চমৎকার উত্তর হয়েছে। আর এই সূরা বাকারার 102 নম্বর আয়াতে হারুত মারুতের সেই ঘটনা। আর যে ঘটনা আমি তোমাকে বললাম যে তারা পৃথিবীতে আসলে পাপ করবে না, এটা ঠিক। হ্যাঁ, সাড়ে এটাই ছিল তাদের স্টেটমেন্ট। বাট তারা এসে পৃথিবীতে পাপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা শাস্তি দিলেন। সেই শাস্তিটা হচ্ছে তাদের মাথা নিচে এবং পা উপরের দিক দিয়ে একটা পাহাড়ে গাছের ডালে বেঁধে ঝুলিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত তারা সেই অবস্থায় আছেন বলে মুফাসসিরিনে কেরাম বলেন। তোমাকে আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটি যদি তুমি পারো আমার জন্য তোমার শেষ কোশ্চেন। সেটা হচ্ছে, আমরা জানি যে আসহাবে কাহাফের ঘটনা এটা খুব আলোচিত, এটা আমি বারবার অনেককেই প্রশ্ন করতে চাই, তোমাকেও জানতে হবে আসহাবে কাহাফের ঘটনা কিংবা জুলকারনাইনের ঘটনা। আমি সেটা কোরআন থেকে স্টাডি করতে চাই, কোন সূরাতে সেটা আছে? সূরা আল কাহাফের 83 থেকে 98 নম্বর আয়াতে। 83 থেকে 98 নম্বর আয়াতে জুলকারনাইনের ঘটনা, এবং সেটা সূরা আল কাহাফে, শিওর? হ্যাঁ, 100% 100%। কনফিডেন্টলি বলছো? হ্যাঁ, সম্মানিত বিচারক, সঠিক হয়েছে উত্তরটি, মাশাআল্লাহ। খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে আমাদের। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই স্টুডিওতে তুমি খুব চমৎকার পারফরমেন্স করেছো, তোমরা তিনজন খুব সুন্দর পারফরমেন্স করেছো। আমরা তোমাদেরকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম যে আমাদের শিশুরা মাহে রমাদানের বরকতময় আয়োজনে, নানাবিধ আয়োজনে তারা একটা কম্পিটিশন নিজে বেছে নিয়েছে যে আমরা মেসেজ অফ দ্য হোলি কোরআনের স্টাডি সিলেবাসকে শেষ করব, এবং তারা আল কোরআনের সিলেবাসকে শেষ করার টার্গেটে ব্যাপক পড়াশোনার এক প্রতিযোগিতায় তারা লিপ্ত থেকে আজকে স্টুডিও পর্যন্ত সিলেকশনে ওনারা চলে আসছেন। আমরা দোয়া করি, আমরা আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য কায়মনোবাক্যে দোয়া করি, যে দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে আব্বাসকে বলেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক জ্ঞান, গভীর জ্ঞান দান করেন এবং তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সঠিক অনুধাবন করার ক্ষমতা বাড়িয়ে দেন। আমরা তোমাদের জন্য দোয়া করি, রাব্বুল আলামিন যেন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। এই পর্যায়ে এই আয়াতগুলো, এই দোয়াগুলোর মেজদাক হাসিল করে তোমাদেরকে বরকত নেয়ার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিব ছোট্ট একটি বিরতির পর আমাদের নতুন আরো 3 জন শিশুকে আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো স্টুডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি দেশি বিদেশি যে যেখানে বসে দেখছেন, আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা এতক্ষণে দেখতে পাচ্ছি যে 3 জন চমৎকার শিশু যারা বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ের সাথে কম্পিটিশন করে বিভিন্ন অডিশনে মেসেজ অব দ্য হোলি কোরআনের প্রোগ্রামকে রান করাবার জন্য, সেই প্রোগ্রামে সে পুরস্কার জিতে নেবার জন্য আলোকিত শিশির এই মঞ্চে তারা অধিষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর পাশেই নতুন এক ঝাঁক মেধাবী শিশু। প্লিজ তুমি তোমার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত, কোন স্কুল? ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। তুমি? সাল মাহমুদ আপন,
ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ। সাউদ মাহমুদ আপন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে এসেছে। বাবা তুমি? হাফেজ মোহাম্মদ আফফানুদ্দিন জিসান। হাফেজ মোহাম্মদ আফফানুদ্দিন জিসান, খুবই চমৎকার হাফেজ ছেলে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ক্যামব্রিয়ান থেকে এই তিনজন শিশু। বাবা ইয়াসিন আরাফাত ক্যামব্রিয়ানের শিক্ষার্থী। তুমি আমাকে বলতে হবে, তুমি কি আল কোরআন কি স্টাডি করেছো মাহে রমাদানে? এই বরকতময় মাহে রমাদানে তুমি কোরআন থেকে যে মেসেজগুলো পেয়েছো, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, যেটা আমরা বিভিন্ন ঘটনার ছলে শুনি, বাট কোরআন থেকে জানতে চাই। তুমি কি বলতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে তুমি আমাকে এমন একটা ঘটনা শোনাও যে আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এক ঝাঁক হাতি নিয়ে, হাতির উপরে সওয়ারি হয়ে হস্তিওয়ালাদেরকে, এদেরকে হস্তি বাহিনী বলে, হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল, জানো তো? জানি। সেই ঘটনাটা কোরআনের কোন সূরাতে আছে এবং সেটা নিয়ে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছে, হ্যাঁ, যাকে আমরা আসহাবুল ফিল বলি। সেটা কোন সূরা? এটা হচ্ছে আসাবুল ফিল। সূরাটির নাম কি? আসাবুল ফিল। সূরাটির নাম হচ্ছে ফিল। গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সম্মানিত বিচারক, মাশাআল্লাহ। চমৎকার উত্তর, সঠিক হয়েছে। একদম সুন্দর সঠিক অ্যান্সার দিয়েছো। এবং এই নিয়ে কোরআন একটা সূরা নাজিল হয়েছে। আর এইটার ঘটনা অনেক মজার একটা ঘটনা। নিশ্চয়ই তুমি জানো যে আব্রাহা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা আবু তালেব সহ বলতেছে, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করবে, আমাদের কোনো ক্ষমতা নাই এত বিশাল বাহিনীর হাতে তোমার ঘরকে রক্ষা করি, বলে তারা চলে গিয়েছেন। বাট রাব্বুল আলামিন আকাশ থেকে এক ঝাঁক পাখি পাঠিয়েছে। কি পাঠিয়েছেন? পাখি পাঠিয়েছেন। ওই পাখিদের দুই পায়ের মধ্যে দুটি কঙ্কর ছিল আর মুখে একটা কঙ্কর ছিল। একটা পাখি তিনটা কঙ্কর বহন করে তিনটা হাতি, তিনটা মানুষ, হাতির উপরে সওয়ারিকে এট এ টাইম এমন ভাবে আঘাত করেছে, একটা পাখির তিন কঙ্করে তিন হাতি তিন মানুষ শেষ। এবং তারা যেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, বক্ষিত ঘাসের মতো। এবং খাবার খেয়ে ফেলে দিলে কিংবা খাবার খেয়ে বমি করলে দেখতে যেমন ঠিক ওই ময়দানটা প্রত্যেকটা পাখির আঘাতে ঠিক এভাবে মেসাকার হয়ে গিয়েছিল। রাব্বুল আলামিনের অ্যাকশন ছিল এই ধরনের। সেই ঘটনাটা তাহলে সূরা ফিলে আমি পাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তুমি পেয়েছো এটা? মাশাআল্লাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার তুমি উত্তর দিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমরা আরেকজন প্রতিযোগীর কাছে চলে যাব। বাবা তোমার নাম কি বলেছিলে যেন? সাউদ মাহমুদ আপন। সাউদ মাহমুদ আপন, খুবই চমৎকার, খুবই চমৎকার নাম। সাউদ মানে হচ্ছে যিনি উপরে আরোহণ করেন, আর মাহমুদ মানে যিনি প্রশংসিত, আর আপন তো আমরা অনেক আপন মনে করে তোমাকে এখানে নিয়ে আসছি। তোমার জন্য আমি কিছু প্রশ্ন। আমি জানি রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঘটনা শুনিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে, বিভিন্ন নবীদের ঘটনা শুনেছি, এমনকি 25 জন নবীর টোটাল ঘটনা ইতিহাস কোরআনে উল্লেখ আছে। বাট আমি জানতে চাই এমন একজন নবীর ঘটনা যা হযরত ইদ্রিস নামে পরিচিত। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে মজার একটা ঘটনা আছে। আদম আলাইহিস সালামের বয়স থেকে, হায়াত থেকে কিছু হায়াত ইদ্রিস আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছিল। এই সুন্দর ঘটনাটা ইদ্রিস নবীকে কেন্দ্র করে আরো অনেক ঘটনা আছে। বাট ইদ্রিস আলাইহিস সালামের ঘটনাটা আমি কোরআন থেকে শুনতে চাই, কোরআন থেকে জানতে চাই, কোরআনের আয়াত এবং সূরা থেকে সরাসরি পড়তে চাই। কোনো গল্প যেখানে মিথ্যা বানোয়াট থাকবে সেগুলো আমি শুনতে চাই না। তুমি আমাকে বলতে হবে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা কোথায় আছে কোরআনে, কোন সূরায়? সূরাতুল আনআমের 85 থেকে 90 নম্বর আয়াতে এই ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 85 থেকে 90। আর কোন সূরা? সম্ভবত সূরা মারিয়ামে এই সম্পর্কে বর্ণনা আছে। ইয়েস, খুবই চমৎকার, খুবই চমৎকার। চমৎকার সূরা উত্তর। মারিয়ামে আছে, সূরা আনআমের 85 থেকে 90 এও এই ঘটনা উল্লেখ আছে। তুমি কি স্টাডি করেছো? জি ভেরি নাইস, মাশাআল্লাহ। আমি তোমাকে আরেকটা কোশ্চেন করতে চাই, এগ্রি? জি। হযরত আইয়ুব আলাইহিস সালাম, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আইয়ুবু ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ তাআলা, আমাকে এমন রোগে পেয়ে বসেছে কেউ চিকিৎসা করে ভালো করতে পারবে না, আল্লাহ তুমি আরহামুর রাহিমিন। বলে নাই যে আল্লাহ তুমি আমার রোগটা ভালো করে দেয়, বলছে তুমি দয়ালু। তার মানে নবীরা অভিমানও করতে পারে, আমার রোগ হয়েছে তুমি দয়ালু, আমি বলবো না যে তুমি দয়া করো। কিন্তু আল্লাহ দয়ালু স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তার রোগটা ভালো করে দিবেন। মহান পরীক্ষা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমি কি আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে জানতে পারবো কোরআনের কোন সূরার রেফারেন্সে? সূরাতুল আনআমে বর্ণিত আছে।
খুবই চমৎকার, খুবই চমৎকার। সূরা আনআমে, সূরা আম্বিয়া, সূরা সাদ সবগুলিতে আইয়ুব আলাইহিস সালামকে খুবই হাইলাইট করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আপন তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। এতক্ষণ শুনছি আমরা শিশুদের কাছ থেকে তাদের অর্জিত বরকতময় মাহে রমাদানের এলমি বরকত কতটুকু অর্জন করেছে তার একটা ফোকাস। এই পর্যায়ে আমি আরেকজন প্রতিযোগীর কাছে চলে যাব। প্রতিযোগী আফফানুদ্দিন জিসান তোমার নাম। আমি এই কোরআন যারা তেলাওয়াত করবে, যারা আমল করবে, কোরআন তাদেরকে জান্নাতের সাথী হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এমনকি এমন একটা সূরা আছে কোরআনে, তুমি যেহেতু হাফেজ আমি তোমাকে আরেকটা কোশ্চেন করব। এমন একটা সূরা আছে কোরআনে যে সূরাতে আল্লাহ তাআলা শুরুতেই বলেছে, হে মুহাম্মদ, একটা ডাকনাম উপনাম ধরে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তোমার কাছে কোরআন এজন্য নাজিল করা হয়নি যে তুমি হতবাগা হয়ে যাবা, দুর্ভাগা হয়ে যাবা, তুমি ফ্রাস্ট্রেশনে ভুগবা, তুমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবা, তোমাকে কোনোভাবে মানুষ গায়েল করে ফেলবে, তুমি নার্ভাস হয়ে যাবা। নো, এই কারণে কোরআন নাজিল করা হয় নাই, বরং তুমি ফিটেস্ট থাকবে, তুমি যোগ্য এবং তুমি খুবই বড় নেতা, তুমি হচ্ছে পৃথিবীর লিডার, ইউ আর দ্য ওয়ান অফ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড। সুতরাং তোমার ভাগ্য অনেক প্রসন্ন এবং প্রশস্ত, তুমি হতভাগা নও। এমন একটা মেসেজ আছে সূরা তহাতে। হাফেজ হিসেবে আমি তোমার কাছ থেকে সূরা তহার কিছু অংশ তেলাওয়াত শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى. حسبك ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله. بارك الله في حياتك وعلمك وعملك وتلاوتك وتلاوة القرآن. আল্লাহ তাআলা তোমার কোরআনের তেলাওয়াতে অনেক বরকত দান করুক। কোরআনের আলোকে তোমার জীবন, তোমার পরকাল, ইহকাল সবকিছুকে আল্লাহ তাআলা সুন্দর করে দিক। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম শিশুদের কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম এবং তাদের কাছ থেকে কোরআন থেকে মেসেজ আমরা কালেকশন করেছিলাম, যেটা অথেন্টিক সোর্স থেকে এবং কোড ধরে ধরে, ঠিকানা ধরে ধরে, সঠিক আয়াত নম্বর এবং সঠিক সূরার ডিরেকশন দিয়ে দিয়ে তারা আমাদেরকে আনসার দিচ্ছিলেন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমরা আরেকজন এদিকে আমরা একজন ওনার কাছ থেকে আমরা শুনতে পাবো। আপন খুব চমৎকার করে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিল, বাট আপন আমি জানি যে যতটুকু তুমিও বোধহয় কোরআনের উপরে যথেষ্ট স্টাডি করেছো। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই কথাটা বারবার ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ বলে বলে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন। অনেক সূরা আছে, অনেক আয়াত আছে এই ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এই রিলেটেড। তুমি যে কোনো একটা সূরা থেকে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এমন একটা আয়াতের সুর ধরে তুমি আমাদেরকে একটু তেলাওয়াত শোনাতে পারো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات وما في الأرض والله على كل شيء قدير ما شاء الله. إن في خلق السماوات وما في الأرض شكرا ما شاء الله ما شاء الله. إن حسب. في خلق السماوات وما في الأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. حسبك ما شاء الله.
আলহামদুলিল্লাহ আপন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অগণিত মোবারকবাদ। বরকতময় মাহে রমাদানের আজকের এই মহান আয়োজনে তুমি একজন আলোকিত শিশু, তোমাকে নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তোমার নলেজ হয়ে যাবে ওয়ার্ল্ড ক্লাস স্কলার হওয়ার মতো একটা নলেজ। তোমাকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমাদের সবাইকে একজন ইসলামিক স্কলার হিসেবে কবুল করেন, কোরআনের একজন দায়ী হিসেবে কবুল করেন। স্কুলে পড়ার পরেও তোমরা যে এত চমৎকারভাবে কোরআনকে স্টাডি করে কোরআন থেকে প্রশ্ন উত্তর দিতে পেরেছো, তোমাদেরকে আজকের এই স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তোমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, সম্মানিত শিক্ষক মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তোমাদের আব্বু আম্মুকে। তোমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আমাদের সালাম পৌঁছে দিবে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের আপনের কণ্ঠে খুবই চমৎকার কোরআন তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, এই আয়োজনে আমরা আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। নতুন পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে মাহে রমাদানের এই অনুষ্ঠানে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।